আর সোহমের বিরুদ্ধে এফআইআর নিউ টাউনের রেস্তোরাঁ মালিকের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু টেকনোসিটি থানার মারধর হুমকির অভিযোগ দায়ের। আর তারই পাশাপাশি রাতে টেকনোসিটি থানাতেও সোহম যান। পাল্টা ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ দায়ের অভিনেতা বিধায়কের। আরো বিস্তারিত জানবো, অমিত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অমিত, একদিকে সোহমের বিরুদ্ধে এফআইআর, অন্যদিকে রাতে টেকনোসিটি থানাতে সোহম পৌঁছে যায় এবং পাল্টা অভিযোগও দায়ের করে। একেবারে দেখো, গতকালের ঘটনার প্রেক্ষিতে দুটি আলাদা আলাদা এফআইআর হয়েছে। একটি রেস্তোরাঁ মালিকের করা অভিযোগের ভিত্তিতে সোহম চক্রবর্তী এবং অন্যান্য ব্যক্তি যারা সোহমের সঙ্গে ছিলেন তাদের বিরুদ্ধে এফআইআর করা হয় আজকে বিকেলেই। অন্যদিকে অভিযোগে সোহম চক্রবর্তী আজকে রাতে পৌঁছান টেকনোসিটি থানাতে এবং তার দেহরক্ষীর তরফে লিখিত অভিযোগ করা হয়েছে গতকালের ঘটনার প্রেক্ষিতে, যে সেখানে তার সোহম চক্রবর্তীর দেহরক্ষীকে ধাক্কা মারা হয়, সোহম চক্রবর্তী এবং তার দেহরক্ষীদের উদ্দেশ্য করে গাড়ি গালাজ করা হয়েছে। সেই অভিযোগের প্রেক্ষিতে আজকে রাতে পাল্টা রেস্তোরাঁ মালিক এবং কর্তৃপক্ষের বিরুদ্ধে পাল্টা এফআইআর করা হয়েছে পুলিশের তরফে। সব মিলে গতকালের ঘটনায় টেকনোসিটি থানায় দুটি এফআইআর করা হয়। একটি এফআইআর হয়েছে সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, যেখানে রেস্তোরাঁ কর্তৃপক্ষ অর্থাৎ রেস্তোরাঁ মালিক এবং ম্যানেজার সোহম চক্রবর্তীর বিরুদ্ধে মারধর, হুমকি, ভয় দেখানো এই সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর হয়েছে এবং পরবর্তী সময় রাতে সোহম চক্রবর্তী থানায় গেলে সেখানে তার দেহরক্ষী কমপ্লেন করলে তার বিরুদ্ধে আরো একটি এফআইআর হয়েছে রেস্তোরাঁ কর্তৃপক্ষের বিরুদ্ধে। বেশ অমিত, থানা থেকে বেরিয়ে এফআইআর সম্পর্কে কি বলছেন সোহম, শোনাবো। আমি যেখানে ধাক্কাটা দিচ্ছি সেইটাই কেন দেখানো হচ্ছে? আমি তো পাগল নই যে আমি দুম করে গিয়ে তাকে একজনকে ধাক্কা মেরে দেবো। তো তার যে উৎসটা, এটা আপনাদের কাছে অনুরোধ যে আপনারাই বার করে দেখুন এবং ওনাকে বলুন, ওনার যিনি মালিক আছে ওই ধাবার, তো তাকে বলুন যে বাইরের যে সিসিটিভি ফুটেজ যেখান থেকে ঘটনাটার উৎস সেটা কোথায় গেল। নিশ্চয়ই জল মাথার উপর দিয়ে গেছে, তবেই সোহম রিঅ্যাক্ট করেছে। অবশ্যই একজনের রাইটস রয়েছে, উনি যেখানে মনে হয়েছে যে ওনার কোনো রকম অত্যাচার হয়েছে, তো নিশ্চয়ই সেখানে তিনি এফআইআর করেছেন এবং আমি আমার তরফ থেকে স্টেপ নিচ্ছি, লিগাল স্টেপ নেব। আমি আমার তরফ থেকে অভিযোগ দায়ের করলাম, বাকি বড়বাবুরা রয়েছেন এবং টেকনোসিটি সমস্ত অফিসাররা রয়েছেন, অ্যাকর্ডিংলি আইন যে পথে যাবে নিশ্চয়ইভাবে। আপনি স্পেসিফিক কি অভিযোগ করলেন? যেগুলো ঘটেছে সেটাই আমি বলেছি, আর কিছু না। তাকে স্পেসিফিক করে কিছু বলার নেই। এক্স্যাক্টলি যে ঘটনাগুলো ঘটেছিল সেটাই আমি আমার অভিযোগের মধ্যে দিয়ে তাদেরকে জানিয়েছি। সোহম উপর থেকে উঠে এসে বলছে, কে বলেছিস? তুই বলেছিস? হ্যাঁ, কেউ কোনো পরিচয় জানলো না, কিছু করলো না, সঙ্গে সঙ্গে আমার বুকের কলার ধরে এইখানে একটা ঘুষি মারলো। ওদের কিছু স্টাফ 7-8 জন আমাদের রেস্টুরেন্টের টি শার্ট পরে রয়েছে, সবাই চিনতে পারছে রেস্টুরেন্টের স্টাফ, তাদেরকে ধরে ধরে মারছে। দেখো, গালাগালি করবে উল্টোপাল্টা ভাবে, ঠিক আছে, এবং সর্বোপরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গালাগালি করবে, হ্যাঁ, সেটা তো মানা যায় না। যাই হোক, মোটামুটি করেছি, 2-4টে চর মেরেছি, প্রথমে ধাক্কা মেরেছি। সোহম চক্রবর্তী অভিনেতা এবং পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক। শুক্রবার সোহমের একটি ফিল্মের শুটিং চলছিল নিউ টাউনের সাপুরজি এলাকার এই রেস্তোরাঁয়। এই রেস্তোরাঁর মালিককেই মারধর করেন সোহম। গোলমালের সূত্রপাত গাড়ি রাখা নিয়ে। রেস্তোরাঁর সামনে থেকে সোহমের গাড়ি সরাতে বলেন রেস্তোরাঁর মালিক। এ নিয়ে সোহমের নিরাপত্তারক্ষীর সঙ্গে বচসা বাঁধে রেস্তোরাঁ মালিকের। বচসা থেকে মারধর, রেস্তোরাঁ মালিককে মারেন অভিনেতা বিধায়ক সোহম চক্রবর্তী। একজন অভিনেতা এবং এমএলএ, একজন জনপ্রতিনিধি এইভাবে একটা সাধারণ মানুষ গায়ে হাত তোলে, তাহলে উনি কিসের প্রতিনিধি? দেখো, গালাগালি করবে উল্টোপাল্টা ভাবে, ঠিক আছে, এবং সর্বোপরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গালাগালি করবে, হ্যাঁ, সেটা তো মানা যায় না। যাই হোক, মোটামুটি করেছি, 2-4টে চর মেরেছি, প্রথমে ধাক্কা মেরেছি। তো স্যার বলেছে যে অভিষেকের হোক আর নরেন্দ্র মোদী হোক, গাড়িটা আপনি একটু সরান, গেস্ট আসছে, আমার এটা রুজি রোজগারের জায়গা। তা এই নিয়ে উনি মালিকের উপর চড়া হয়। মালিককে মানে হিরো নিজেই, উনি নিজেই বলছে রেস্টুরেন্ট বন্ধ করে দেবো। 2 নম্বর, আমরা ভয়ে আতঙ্কে আছি। খুব অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে। দাদার যে অন ডিউটি পিএসও ছিল, পুলিশ স্টাফ ছিল, তাকে ধাক্কা দেয়। অভিষেক ব্যানার্জি যিনি আছেন, ওনাকে নিয়ে বাজে কথা বলেন এবং তারপরে এইটা সোহমদা শোনে এবং সোহমদা তারপরে। দুই তরফেই পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত শুরু করেছে টেকনোসিটি থানার পুলিশ। এই ঘটনায় শেষমেশ ক্ষমা চান সোহম।
অনভিপ্রেত এবং ক্ষমাপ্রার্থী আমি। সেটা কখনোই হওয়া উচিত হয়নি, যে কারণে আমি সাথে সাথে লোকাল থানাকে ফোন করেছিলাম এবং আইসিকে আমি বলেওছিলাম, এবং আমি বলেছি যে যদি সেরকম হয় আমি আমার তরফ থেকে, উনি ওনার তরফ থেকে কমপ্লেন দিতেই পারেন। নিউজ 18 বাংলা।